একদিন এক রাজা তার সভা পণ্ডিতকে প্রশ্ন করলেন, বলুন তো পণ্ডিত মশাই, অবিদ্যা কি? পণ্ডিত কিছুক্ষণ ভেবে বললেন, মহারাজ, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাকে 10 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আমি আপনার প্রশ্নের জবাব দেব। রাজা সম্মত হয় পণ্ডিতের 10 দিনের ছুটি মঞ্জুর করলেন। পণ্ডিত রাজমহল থেকে বের হয়ে রাজ্যের সবচেয়ে দক্ষ জোতার কারিগরের কাছে গিয়ে বললেন, আমাকে একজোড়া জুতা বানিয়ে দাও। কারিগর প্রশ্ন করলেন, ঠিক আছে হুজুর, মাপটা দিন। পণ্ডিত ধমক দিয়ে বললেন, ওসব মাপটাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1-2 হাত চওড়া জুতা বানাও, আর এতে কিছু হিরে জহরত মণিমাণিক্য জুড়ে দাও। সোনায় মোড়ানো সুতো দিয়ে সেলাই করো, টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দরদাম করব না। কারিগর সাথে সাথে রাজি হয়ে গেল। ঠিক আছে, কিছু টাকা আগাম দিন, একদিন বাদে এসে জুতা নিয়ে যাবেন। দ্বিতীয় দিন জুতা বুঝে নেবার সময় পুরো টাকা দেবার আগে পণ্ডিত কারিগরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে এই জুতার গল্প সে কারো কাছে করবে না। তারপর পণ্ডিত এক পাটি জুতা নিজের কাছে রেখে অন্য পাটিটি সবার অলক্ষ্যে একটি মন্দিরের সামনে ফেলে রাখলেন। সন্ধ্যায় পুরোহিত মন্দিরে এসে ওই এক পাটি জুতো আবিষ্কার করে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। তিনি চিন্তা করলেন, এত বড় জুতো কখনো কোনো মানুষের পায়ের হতে পারে না, আর যা হীরা জহরত লাগানো তাতে নিশ্চয়ই রাতে মন্দিরে স্বয়ং ভগবান এসেছিলেন এবং বাইরে ভুল করে এই এক পাটি জুতো ফেলে চলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বারবার জুতোটাকে চুমু খেতে লাগলেন। পরদিন যখন মন্দিরে অনেক লোক আসলো, পুরোহিত সবাইকে ভগবানের জুতা পাওয়ার গল্প শুনিয়ে দিলেন। সকলে এক বাক্যে স্বীকার করল, নিশ্চয়ই এই জুতা ভগবানেরই হবে। মানুষের পায়ের মাপ এত বড় হতেই পারে না, আর মন্দিরের বাইরে যখন পাওয়া গেছে তখন নিশ্চয়ই এটা শয়তানেরও নয়। সবাই মিলে জুতাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো। নিমিষেই এই জুতার কথা রাজ্যময় ছড়িয়ে গেল। শেষ পর্যন্ত জুতার গল্প রাজার কানেও গেল। তিনি জুতাটি রাজ দরবারে পেশ করতে আদেশ দিলেন। সব দেখে শুনে রাজাও স্বীকার করলেন, এই জুতা ভগবানের না হয়ে পারে না। তিনি জুতাটি বারবার মাথায় ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতা কোনো মন্দির বা পবিত্র স্থানে যত্ন এবং নিরাপত্তা সহকারে সংরক্ষণ করা হোক। প্রতিদিন হাজার হাজার লোক দেখতে ভিড় জমাতে লাগলো। অনেক রোগ মুক্তি সহ বিভিন্ন কিছু পাবার আশায় মান্যত করা শুরু করলো। সুযোগ বুঝে একদল লোক জুতার পাশে একটা দান বাক্স লাগিয়ে দিল। জুতাকে কেন্দ্র করে জমে উঠতে লাগলো টাকার পাহাড়। 10 দিন পর পণ্ডিতের ছুটি শেষ হলো। তিনি রাজসভায় প্রবেশ করে রাজাকে কুর্নিশ করলেন এবং চুপচাপ বসে রইলেন। রাজা প্রশ্ন করলেন, কি হলো পণ্ডিত, আপনি এমন বিরস বদন কেন? পণ্ডিত মাথা নিচু করে বললেন, মহারাজ, আমার বাড়ি থেকে এক পাটি জুতা চুরি গেছে, তাই আমার মন খারাপ। এক পাটি জুতা? রাজা আকাশ থেকে বললেন। পণ্ডিত মহাশয় বললেন, হ্যাঁ, আমার কুপিতামহের একটি জুতা চুরি হয়ে পালানোর সময় চোর বাকি এক পাটি জুতা ফেলে গেছে। ওই জুতাটি কি আপনার কাছে আছে? রাজা সাহেব তড়িৎ প্রশ্ন করলেন। পণ্ডিত সাহেব বললেন, হ্যাঁ, আমার কাছেই আছে। পণ্ডিত ঝোলার ভেতর থেকে জুতার পাটি বের করে সবাইকে দেখালেন। জুতা দেখে তো রাজার মাথা ঘুরতে আরম্ভ করল। তিনি নিজের কপাল চাপড়িয়ে হুকুম দিলেন, মন্দির থেকে এখনই জুতার পাটিটি নিয়ে আসা হয় যেন। তারপর উচ্চ স্বরে বলতে লাগলেন, আমরা তো এটাকে ভগবানের জুতা মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচক করে তুলেছি। পণ্ডিত তখন মৃদু হেসে বললেন, মহারাজ, একেই বলে অবিদ্যা। এই রাজ্য একদিন এমনই অবিদ্যায় ছেয়ে যাবে, অনেক মানুষের বুদ্ধি লোপ পাবে। লোকে এতটাই নির্বোধ, কুসংস্কারচ্ছন্ন এবং ধর্মান্ধ হয়ে যাবে যে ভালো মন্দ, ঠিক বেঠিকের ফারাক করতে পারবে না। আর এসব দেখে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার জন্য মনে মনে আফসোস করবেন।